মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আলোচনা করতেছি তোমাদের সামনে স্ট্রাকচারাল সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তনের নিয়মগুলি। তো আজকের আলোচনার বিষয় সিম্পল টু কম্পাউন্ডের পার্ট 3, অর্থাৎ এই ক্লাসগুলি আমি ধরছি 10টি 12টি 15টি তার থেকেও বেশি নিয়ম রয়েছে, সেগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট আকারে উপস্থাপন করছি। তো ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে আলোচনা করব 11, 12, 13, 14, 15, অর্থাৎ আজকে আরো 5টি নিয়ে আলোচনা করব। প্রথমে 3টি, পরে আরো 2টি। যে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ এর পর আইএনজি যুক্ত ভার্ব না থাকলে, ভালো করে খেয়াল করো, বিকজ অফ এর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি, সিম্পল করার সময় প্রথমে বিকজ অফ উঠে যাবে, তারপর পজিটিভ কে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অর্থাৎ পজিটিভ কে সাবজেক্ট মানে কি, সাবজেক্টের আরেকটা নাম রয়েছে নমিনেটিভ কেস। অর্থাৎ পজিটিভ কে যখন আমি নমিনেটিভ কেস করব তখন সেটাকে সাবজেক্ট হিসেবে কাজ করবে। তারপরে কি, যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের দুই পাশে কি ক্লজ সবসময় এক হয়। অর্থাৎ আমার পরের ক্লজটা যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কি ওয়াজ ওয়্যার, আর যদি পরের ক্লজটা যেটাকে প্রেজেন্ট টেন্স তাহলে হবে কি অ্যামিজার। যেভাবে বলি, প্রথম পরের ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়্যার। তারপরে কি নাউন কে, যে নাউনটা দেওয়া থাকবে সেটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। তারপর কমার পরিবর্তে কি এন্ড, আর কোনো পরিবর্তন হবে না, যেহেতু কি বাক্যটা আমার কি সিম্পল থেকে কম্পাউন্ডে পরিবর্তিত হচ্ছে। তাহলে উদাহরণটা করি, বিকজ অফ হিজ ইলনেস হি ক্যান নট ওয়ার্ক। তাহলে বিকজ অফ বাদ যাইব আমার সূত্র মোতাবেক। তারপর কি পজিটিভ কে সাবজেক্ট, তাহলে পজিটিভ কি হিজ, তাহলে এর সাবজেক্ট কি হি। তারপর বলছে প্রেজেন্ট টেন্স সেম ইজ আর পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার। তাহলে আমি দ্বিতীয় ক্লজ খেয়াল করি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কি আছে, ক্যান নট ওয়ার্ক। তাহলে ক্যান নট ওয়ার্ক কি আমার মিন করতেছে কি প্রেজেন্ট, কি মিন করতেছে প্রেজেন্ট, যার কারণে এখানে কি হবে ইজ। আর এখানে কি আছে ইলনেস, ইলনেসটা হলো কি নাউন, এটার অ্যাডজেক্টিভ হলো কি ইল। তারপর এই কমার পরিবর্তে কি এন্ড, আর কোনো পরিবর্তন হবে না। হি cannot work। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। তারপরে সিম্পল সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকলে, বোথ ডট ডট এন্ড থাকলে কি হবে, এই বোথ এর পরিবর্তে হবে নট অনলি, এন্ড এর পরিবর্তে হবে কি বাটনস। আবার বলছি, বোথ এর পরিবর্তে হবে কি নট অনলি, আর এন্ড এর পরিবর্তে হবে বাটনস। তারপরে কি আর কোনো পরিবর্তন নাই, তাহলে কি আই মেড নট অনলি, ওই যে বোথের পরিবর্তে দা হেডমাস্টার। তারপরে কি এন্ড, এন্ড এর পরিবর্তে কি হবে বাট অলসো, হিজ colleagues। তারপরে রুল নাম্বার 13, যদি বাই প্লাস ভার্বিং দিয়ে বাক্যটা শুরু হয় কি সিম্পল সেন্টেন্স, সেই ক্ষেত্রে কি হবে, প্রথমে বাই বাদ যাবে, তারপরে কি ভার্বের সাথে যে আইএনজি তা বাদ যাবে, তারপরে কি কমার পরিবর্তে কি হবে এন্ড, তাহলে কি বাই বাদ যাবে, আছে কি ওয়ার্কিং এটাও বাদ যাবে, তাহলে লিখতে হবে কি ওয়ার্ক, কি হার্ট এন্ড সোল, হার্ট এন্ড সোল মানে কি মনে প্রাণে, ও সরি, তারপরে কি কমার পরিবর্তে কি এন্ড, ইউ ক্যান পাস দা এক্সাম। তো এবারে বলে রাখি, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরিবর্তনের ক্লাসটি হলো যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, যারা চাকরি প্রত্যাশী, পাশাপাশি যারা ক্যাডেট এক্সাম দিবে, তাদের জন্য এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ওভারঅল সব ক্লাসের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। স্পেসিফিক বলে দিলাম কারণটা কি, এই ক্লাসগুলোতে কি এদের কার্যক্রম রয়েছে। তো এখন তোমাদের সামনে আরো দুটি নিয়ম কি আমি তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আরো দুটি নিয়ম আলোচনা করব। সিম্পল সেন্টেন্সে এট দ্য টাইম অফ প্লাস ভার্বিং থাকলে কি হবে, প্রথমে ইট ইজ বা ইট ওয়াজ, মানে প্রেজেন্ট টেন্স ইট ইজ, পাস্ট টেন্স ইট ওয়াজ। এটা কখন হবে,
যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক না হয়, মনে রাখতে হবে ইট হলো ইম্পার্সোনাল সাবজেক্ট। ব্যক্তিবাচক সাবজেক্ট না বুঝলে সেখানে কি প্রেজেন্ট টেন্স ইট ইজ, পাস্ট টেন্স ইট ওয়াজ, তারপর এট দ্য টাইম বাদ যাবে, তারপর কমার পরিবর্তে এন্ড বসবে, আর কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে এট দ্য টাইম অফ রেইনিং হি ওয়াজ রিডিং এ বুক। এট দ্য টাইম অফ রেইনিং এখানে কিন্তু কি ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করা যাবে না, যার কারণে এখানে কি হি ওয়াজ রিডিং বুক, এটা কি পাস্ট টেন্স, যার কারণে এখানে কি হবে ইট ওয়াজ রেইনিং, আর কমার পরিবর্তে কি হবে এন্ড, হি ওয়াজ রিডিং এ বুক। কারণটা কি যে আমার কি প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন হবে না। এখন একটি নোট রয়েছে, নোট কি এট দ্য টাইম অফ এর পর রেডিং ছাড়া অন্য বার যেমন কি ওয়ার্কিং, ডুইং, রিডিং, সাপোজ লিখলাম কি রিডিং, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে কিন্তু কি ইট বসানো যাবে না। ইটের পরিবর্তে কি বসবে ব্যক্তিবাচক সাবজেক্ট বসতে পারে। ব্যক্তিবাচক সাবজেক্ট সাপোজ কি সিকোয়েন্স অনুসারে হি, শি, দে, আই, উই, ইউ, অর্থাৎ এগুলো কিন্তু কি বসতে পারে। একটা উদাহরণ খেয়াল করি, at the time of working his mobile is off, অর্থাৎ কাজের সময় তার মোবাইলটা বন্ধ ছিল। খেয়াল করি এখানে কি is off, কোন টেন্স প্রেজেন্ট টেন্স, যার কারণে এখানে কি হবে ব্যক্তিবাচক সাবজেক্ট যেহেতু হি ইজ তার সাথে সমন্বয় করে এখানে কি দেব হি, তাহলে কি হবে হি ইজ ওয়ার্কিং and his mobile is off। আরেকটি হলো অ্যাডভার্ব যদি থাকে সাডেনলি, শিওরলি, ট্রুলি, সার্টেনলি, সারপ্রাইজিংলি, অ্যাক্সিডেন্টালি, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে নিয়মটা হবে কি প্রথমে প্রিন্সিপাল ক্লজ বসবে, হি উইল হেল্প মি, তারপরে কি এন্ড, এখানে কি করতে হবে ইম্পার্সোনাল সাবজেক্ট ইট, যেহেতু এখানে কি উইল তাহলে এখানে হবে ইজ, আর এই যে অ্যাডভার্ব এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কি হবে ইট ইজ ট্রু, অর্থাৎ হি উইল হেল্প মি ইট ইজ ট্রু। তারপরে সারপ্রাইজিংলি হি মেড গুড রেজাল্ট, তাহলে প্রিন্সিপাল ক্লজ কি হি মেড এ গুড রেজাল্ট এন্ড, এখানে যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু এখানে কি হবে ইট ওয়াজ সারপ্রাইজিং, কারণ সারপ্রাইজিংলি অ্যাডজেক্টিভ হলো সারপ্রাইজ, সারপ্রাইজিংলি এর অ্যাডজেক্টিভ হলো সারপ্রাইজিং। তারপরে লাস্টের উদাহরণটা লিখতেছি, এখানে কি আছে সাডেনলি হিজ মাদার ডাইড, তাহলে প্রথমে হিজ মাদার ডাইড, তারপরে কি এন্ড, প্রথমে পার্সোনাল সাবজেক্ট ইট, আর এখানে যেহেতু কি রয়েছে কি এটা ডাইড পাস্ট টেন্স, তো এখানে বিভাগ কি হবে ওয়াজ, ইট ওয়াজ, আর সাডেনলি এর অ্যাডজেক্টিভ হলো সাডেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল থেকে কম্পাউন্ডের মোট 3টি ক্লাসে তোমাদের সামনে আমি 15টি নিয়ম আলোচনা করেছি। আবারও বলছি ক্লাসগুলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলাতে পাবে, এবং কি নিয়মিত ভিডিও দেখবে, দেখে দেখে ক্লাসগুলি বোঝার চেষ্টা করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সো আজকের ক্লাস পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।